पश्चिम बंगाल विधानसभा परिसर में आज एक बार फिर राजनीतिक अस्थिरता का नया अध्याय देखने को मिला। राज्य अध्यक्ष सहित तृणमूल कांग्रेस के सभी संगठनात्मक पदों से इस्तीफा देने के ठीक बाद वरिष्ठ नेता चंद्रिमा भट्टाचार्य सीधे विधानसभा पहुंचे। वहां उन्होंने नव्य तृणमूल यानी बागी तृणमूल गुट की एक बेहद महत्वपूर्ण और संवेदनशील बैठक में हिस्सा लिया। सूत्रों से मिली जानकारी के अनुसार यह हाई प्रोफाइल बैठक विधानसभा में विपक्ष के नेता रीताब्रत बनर्जी के कक्ष में आयोजित की गई थी। काफी देर तक चली इस रणनीतिक बैठक में बागी खेमे के कई अन्य विधायक भी मौजूद थे। राजनीतिक गलियारों में इस बैठक को लेकर अटकलें तेज हो गई है और इसे राज्य की सत्ताधारी पार्टी के भीतर एक बड़े संगठनात्मक संकट के रूप में देखा जा रहा है। দেখা গেল তাহলে আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে কি আপনি যুক্ত হচ্ছেন? না, এটা বৈঠকও না, শিবিরের কোনো ব্যাপার নেই। এখানে যদি আমি বিধানসভায় এসেছি, আমার কতগুলো যে নথিপত্র দিতে হবে আমাদের, যা এখানে পেনশন টেনশনের জন্য, তো সেই জায়গায় যদি আমায় সেই নথিগুলো নিতে হয় কিংবা কি আমায় দিতে হবে সেটা জানতে হয়, আমাকে তো একটা ঘরে বসতে হবে। সে ঘরটা নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, বিরোধী পক্ষের ঘরে গিয়ে বসবো। আমি তাই মন্তব্য করেছেন বাড়ি থেকে যে কালের নিয়মে সবাই যেটা আমি সেটা পা মেলাচ্ছে। আজকে কি আমরা ধরে নিতে পারছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না, আমি কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলিনি। কেউ কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উঠাও। বিষয়টা কি বলবেন? এই দখল, এই ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েট ভাষা নয়। আমাদের অফিস, একটু ঘুরে বলতে হবে, আমাদের অফিস, আমরা আমাদের অফিসে গেছিলাম, বসেছি। সেখান থেকে আগামী দিনে আমাদের রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড সেখান থেকে পরিচালনা হবে। মানে কিন্তু এখন তো ওখানে সেন্ট্রাল ফোর্স, পুলিশ না, এবার যদি কেউ যদি সেখানে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করে, প্রথম কথা হচ্ছে তৃণমূল ভবনটা তৃণমূলের ভবনটা নিজস্ব নয়, একটা মালিকাধীন বাড়ি। তৃণমূল কংগ্রেস এটা ভাড়া নিয়েছে। মালিক বলেছেন যে আপনাদের জুলাই মাস থেকে অফিসটা ছেড়ে দিতে হবে। তাদের বলার পেছনে কি যুক্তি ছিল বাড়ির মালিকই বলতে পারবে। আমরা পরবর্তীকালে বাড়ির মালিককে অনুরোধ করি যে বাড়িটা আমাদের তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হেডকোয়ার্টার, এখান থেকে আমরা সমস্ত কাজ পরিচালনা করে থাকি, সেহেতু এই অফিসটা আমাদের কন্টিনিউ করতে সুযোগ দেওয়া হোক। বাড়ির মালিকের সঙ্গে আলাপ আলোচনা করার পরে আমার সেই অফিসটা বসতে গেছিলাম। তারপরে আপনাদের সংবাদ মাধ্যমে আমরা চলে আসার পরে রাত্রে আমরা বিভিন্ন সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা দেখতে পেলাম যে আমাদের কোনো সতীর্থ গিয়ে দাবি করেন ওদের না আমাদের বলে নয়, তৃণমূলেরই থাকবে, তৃণমূল ভবন তৃণমূলেরই। যদি ওরা আইনের ব্যাখ্যা দিতে যায়। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।